গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ দিনটা হলো বুধবার, আর আজ মিমোর স্কুলটা ছুটি রয়েছে। কারণটা অবশ্য তোমরা জানো, এই বুধবারে ছিল মহরম, আর সেই জন্য স্কুলটাও ছুটি ছিল। তো বেশ কিছুদিন স্কুল করার পর যখন একটা দিন আমরা ছুটি পাই, বেশ কিন্তু আমাদের একটু হলিডে ফিলিংস আসে। যদিও মিমো এখন ছোট্ট স্কুলেই পড়ে, তা সত্ত্বেও আমরা এই ছোটো ছোটো ফিলিংসগুলোকেই অনেক বড় করে দেখি। আর সব থেকে বড় কথা, এবার যে সামার ভ্যাকেশনটা গেল, তাতে মিমোকে একদমই আমি ঘোরাতে পারিনি খুব একটা। আমরা একটু ঘোরাপটু ফ্যামিলি। ওই বৃষ্টি, তারপর মিমোরও শরীরটা খারাপ গেছে, সেই জন্য বেশি বেরোনো হয়নি। ওই দিদুন বাড়ি, মিমি বাড়ি, এগুলো তো ঘুরেছি, তবে বাইরে সেভাবে যাইনি। অন্যবার আমরা সামার ভ্যাকেশানে একটু পাহাড়ে বেড়াতে যাই। যাই হোক, বুধবার দিনটায় যখন ছুটি পাওয়া গেল, তাই আমরা এই দিনটাকে ইউটিলাইজ করার জন্য বেরিয়ে পড়লাম। পাশেই কোথাও ভাবছি একটু ঘুরে আসব। তো শিলিগুড়ি থেকে বেরোতে গেলে তোমরা তো জানোই, শালবন, চা বাগান, এই সমস্ত কিছু পেরিয়ে আমরা একটু পাহাড়ের রাস্তা ধরেছি। আজ ভীষণ গরম, সকাল থেকেই দেখেছ। তবে যেই না আমরা মধুবনের রাস্তাটায় ঢুকলাম, দেখা যাচ্ছে রোদটা একদম পড়ে এসেছে, আর আকাশও একটু মেঘলা হয়ে এসেছে। পাহাড়ের দিকে যা হয় আর কি, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘলা আকাশ। দারুণ সুন্দর লাগে কিন্তু পাহাড়ের এই ওয়েদারটা। তো আমরা তিনজনে মিলেই আজকে বেরিয়েছি একটা ফ্যামিলি টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলে। মিমোকে আমরা ছোট ছোট যে কথাগুলো দিই সেগুলোকে রাখার চেষ্টা করি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রোহিণীতে। দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এবং রাস্তাঘাট দেখে বোঝা গেল যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছিল। সেই জন্য পাহাড়ে খুব একটা উঁচুতে আমরা উঠতে চাইলাম না। বৃষ্টির দিনে একটু রিস্ক মনে হয় আমার। আর মিমোর পাপাই যেহেতু গাড়িটা ড্রাইভ করে, সেই জন্য খুব একটা দূরে যেতে বারণ করলাম। তো এসে দেখতে পাচ্ছি রোহিণীটা কিন্তু আমাদের একটা ছোট্ট, মানে বিদেশের টুকরো বলতে পারো। ভীষণ সুন্দর এই লেক, তোমরা আমার অনেক ভ্লগে অনেকবার দেখেছো। ওইদিকে আমাদের ডুয়ার্সের লাটাগুড়ি, গজলডোবা, আর এইদিকে পাহাড়ে রোহিণী দিয়ে স্টার্টিং। মানে এই জায়গাগুলো আমরা প্রায়ই বেড়াতে আসি। তো বেড়াতে যখন আসি, মিমো যেহেতু বাইরের খাবারটা খুব বেশি খায় না, সেই জন্য ওর জন্য কিছু না কিছু টিফিন আমি নিয়ে আসার চেষ্টা করি। আর যদিও তেমন কিছু বাড়ি থেকে বানিয়ে আনিনি, ওই একটু ফল নিয়ে এসেছিলাম, আর এই পেস্ট্রিগুলো কিনে নিলাম, আর কিছু বিস্কিট নিয়ে এসেছি। আমরা তিনজনেই কিন্তু ওই 12টা নাগাদ সকালবেলায় একটু ভাত খেয়ে তারপর বেরিয়েছি। ভেবেছি ওই বিকেল বিকেলে একটু আমরা কোনো রেস্টুরেন্টে বসে একটু লাঞ্চ বলো, টিফিন বলো, কিছু একটা করে নেব। মানে ওই মিমোর আনন্দ, বেড়াতে এসেছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, সেটাই। তো মিমোকে খাইয়ে নেওয়ার পর এখানে বসে লেকের ধারের সৌন্দর্যটা আমি ভীষণভাবে উপভোগ করছিলাম। আর সব থেকে বড় কথা কি বলো তো, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা কল্পনাপ্রবণ সত্তা থাকে। আমার মধ্যে এটা একটু, জানি না বেশি পরিমাণেই আছে কি না। কখনো আকাশে চাঁদ উঠলে, বা বাইরে বৃষ্টি হলে, কিংবা কোনো দিন যদি আকাশটা বেশি রোদ ঝলমলে হয়, তার মধ্যেও কেমন যেন আমি একটু কল্পনায় ডুব দিতে ভালোবাসি। তো সেদিক থেকে আজকের সম্পূর্ণ ওয়েদারটা বা চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা, সেটা পুরো একটা, মানে কি বলবো, একটা ফ্যান্টাসির মতন। ভীষণ সুন্দর লাগছে, চারপাশটা সবুজে সবুজ, আর সবুজের ছায়াটা পড়েছে এই লেকের জলের মধ্যে।
সবুজের মধ্যে নিজেকে মনে হচ্ছে ডুবিয়ে দিয়েছি। তো লেকের ধারে দাঁড়িয়ে হালকা বৃষ্টির একটা আভা আমার গায়ে লাগছিল। ভীষণ ভালো, ভীষণ আরামদায়ক একটা পরিবেশ। সেই সঙ্গে যদি প্রিয় মানুষগুলো সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আমার সঙ্গে আমার দুজন প্রিয় মানুষ রয়েছে, একজন মিমো আর একজন ওর পাপা। তো আমি বেশ খানিকক্ষণ হালকা হালকা একটা কুয়াশার মতন বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিতে দাঁড়িয়ে এখানে লেকের জলগুলো দেখছি। যদিও সাহস হয়নি বোটিং করার। জল আমি যদিও দূর থেকে দেখতেই বেশি পছন্দ করি, কারণ জলটাকে না আমি ভীষণ ভয় পাই। সেই জন্য এই লেকে বোটিং হচ্ছিল, তো যেহেতু বৃষ্টির দিন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেই জন্য বোটিংয়ের চিন্তাও আমার মাথায় আসেনি। দাঁড়িয়ে দূর দূরান্ত পর্যন্ত শুধুই সবুজ, সেটাই দেখছি। আর যেন চোখ ভরে প্রাণ ভরে আমি একটু অক্সিজেন নিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন আবার এই অক্সিজেনটাই মনের মধ্যে গেঁথে থাকবে। মানুষের ভেতরে কিন্তু একটা যে অ্যাস্থেটিক দিক রয়েছে, যে শৈল্পিক সৌন্দর্য বোধ রয়েছে, সেইগুলো কিন্তু সবসময় সুযোগ পায় না ডানা মেলে চারিদিকে উড়ে বেড়ানোর। তবে হ্যাঁ, কোথাও বেড়াতে গেলে আমাদের সেই সৌন্দর্য বোধটা কিন্তু একটু জেগে ওঠে। সেটাকেই আজ যেন আমি আরও একটু ঝালিয়ে নিচ্ছি, বা বলতে পারো সেই সৌন্দর্য বোধটাকে আমি আজকে একটু বেশি করে অনুভব করছি। এই দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 1 ঘন্টা মতন হলো আমরা এসেছি এখানে। তো বাড়িতে বসে জানালায় যে বৃষ্টির ছাঁট নেওয়া, সেটা এখন আর হয়ে ওঠে না। তাই জন্য এখানে বসে আমি এক মনে বৃষ্টির সঙ্গে কথা বলছি। মনে মনেই যেন গুনগুন করে গান গেয়ে উঠছি। কি ভালো লাগছে বৃষ্টির জলটা যখন আমার চোখে মুখে, আমার পুরো হৃদয় পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিটা বেশ জোরে শুরু হয়েছে। লেকের জলটা যেন আরও একটু ফুলে ফেপে উঠেছে। এইদিকে মিমোর পাপা দাঁড়িয়ে রয়েছে। যেহেতু বৃষ্টি, সাইড দিয়ে বেশ খানিকটা জল আসছিল বলে আমরা একটা ওই শেড মতন রয়েছে, সেখানে একদম মিডিলটাতে দাঁড়িয়েছিলাম। সেই আমাদের অনেক আগের কথাগুলো মনে পড়ে গেল, যখন মিমো আমাদের মাঝে ছিল না, সেই সময়গুলো। যাই হোক, অনেকক্ষণ আমরা বৃষ্টিটাকে এনজয় করার পর এখান থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে পড়ছি, কারণ মিমো সোনা আর বেশিক্ষণ এখানে থাকতে চাইছে না। যেহেতু আমরা বৃষ্টিতে একটা জায়গাতেই বসেছিলাম, তাই জন্য ওকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি, একটু রেস্টুরেন্টে যাব। তো ওই রোহিণীর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সি টং বলে একটা রেস্তোরাঁয়। এর আগে একটা ভিডিওতে অবশ্য তোমরা দেখেছিলে যে সন্ধেবেলায় আমরা একদিন রোহিণী বেড়াতে এসেছিলাম, সেই দিন আমরা এই রেস্টুরেন্টের বাইরেটাতে বসেছিলাম। সেদিন সন্ধেবেলায় ছিল। তো দেখলাম যে এই রেস্টুরেন্টে বেশ ভিউটা খুব সুন্দর, বাইরের বারান্দার মধ্যে বেশ বসার জায়গা ছিল। তাই আমরা ভেতরের রুমটাতে না বসে বাইরে এই খোলা জায়গাটা বেছে নিয়েছি। মিমো তো ভীষণ খুশি। যদিও তেমন কিছু খেতে পারে না, ঝালটা তো একদমই খায় না, তাই আমরা এখানে একটু ভেজ ফ্রাইড রাইস বলেছিলাম, সঙ্গে ছিল চিলি চিকেন, আর মিমোর জন্য এখানে আমরা বাটার নান নিয়েছি, একটা এগ অমলেট ছিল, প্লেন অমলেট। তারপর মিমোর পাপার সেটাতে একটু মনে হচ্ছিল মিমো কী খাবে, তারপর একটু মোমো নেওয়া হয়েছে শুধুমাত্র ওর জন্যই, অল্প করে। তো এখানে মিমো সোনা, আমি, মিমোর পাপা, আমরা 3 জনে মিলে লাঞ্চই করে নিচ্ছি। এখন ওই 4টে মতন বাজে, একটু লেট হলো ঠিকই। লাঞ্চ করে আমি একটু কোক খেয়ে নিচ্ছি, কারণ ওই বাইরের রিচ খাবারগুলো খেলে একটু কোল্ড ড্রিঙ্কস, কোক এইগুলো খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বসে বসে বেশ ভালো লাগছে,
বাইরে অনেকবার জোরে বৃষ্টি হচ্ছে, আবার কমছে। তো খাওয়াটা তো আমাদের একটা বাহানা। আসলে আমরা প্রত্যেকটা মানুষই একে অপরের সঙ্গে একটু সময় কাটাতে চাই। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সময় কিন্তু মানে সংসারের চাপে বলো বা সন্তানদের দায়িত্ব এসবের কারণে একটু হলেও দূরত্ব চলে আসে, বা বলতে পারো একে অন্যকে সময় দেওয়াটা অনেকটাই কমে যায়। তো এসবের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে আমরা আবার ফিরে পাই। তাই মাঝে মাঝে সবারই এইরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা কিন্তু ভীষণ জরুরি। সেই সঙ্গে ছেলেমেয়েরাও খুশি হয়ে যায়। তো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর দেখো বেরোনোর পর রাস্তাটায় কত রোদ ঝলমলে। এই যে গাড়ির কাছে আবার বৃষ্টির ছিটেও দেখতে পাচ্ছি। মানে বললাম না, এখানকার ওয়েদারটা ঠিক বুঝে ওঠা যায় না, কখনো রোদ কখনো বৃষ্টি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর এদিকে বিকেলের সূর্য মোটামুটি এখন অস্ত যাবার পথে। তবুও দেখো বেশ রোদ রয়েছে কিন্তু। তো আজকে আমরা ঠিক করেছি রোহিণী থেকে ফেরার পথে ওই নিউ চামটা টি স্টেট যেটা আছে তার ভেতর দিয়ে আজ আমরা আসব। কারণ ওই দিককার ওই চা বাগানের যে সৌন্দর্যটা সেটা খুব সুন্দর, নজর কাড়া। এটা অবশ্য মিমোর পাপার ইচ্ছে। তো তাই জন্য আমরা ওই দিক দিয়ে ঢুকে পড়েছি, আর এখানে ওই হোটেল মেফেয়ারটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ একটু দেখে নিলাম, কারণ অনেকের মুখেই শুনেছি ভীষণ সুন্দর একটা হোটেল। তো নেক্সটে এখানে আসার ইচ্ছে থাকলো। অনেকগুলো গেট ছিল, মানে মোটামুটি 4 থেকে 5খানা গেট, যেমন ওই ইউনিভার্সিটি এসবের মধ্যে হয় ঠিক সেই রকম। তো ধীরে ধীরে দেখতে দেখতে আমরা চা বাগানের মাঝখান দিয়ে রাস্তায় হু হু করে বেরিয়ে চলেছি। গাড়ির ভেতর পছন্দের সব গান চলছে, সঙ্গে রয়েছে মিমোর বকবকানি। আর ধীরে ধীরে বিকেলটাও সন্ধ্যের দিকে ঘনিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর একটা সময় কাটালাম আজকে। সত্যি অনেক দিন বাদে এই রকম সময় মাঝে মাঝে ফিরে পেতে চায় মনটা। তো এখন আমরা এখান থেকে ফেরার সময় ভেবেছি ওই হিলকাট রোড হয়ে যাবার পথে মিমোকে একটু মহরমটা দেখানোর ইচ্ছে আছে, জানি না ভাগ্যে আছে কি না। তো এই যে আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবারে আমরা আমাদের বাড়ির রাস্তা ধরব। কেন যেন মনে হচ্ছে রাস্তাটা আরও একটু চলুক, এই শালবনের ভেতর দিয়ে, চা বাগানের ভেতর দিয়ে আমরা আর কিছুক্ষণ দুজনে একটু যাই। তা আজকের মতন বাই।